আসসালামু আলাইকুম। এটা আমার হাফ হর্স পাওয়ার মানে আধা গোনার একটা ছোট মোটর। আর এই মোটরগুলো আমরা বিশেষ করে সৌদি আরবের মধ্যে যে ছাদের মধ্যে যে পানির ট্যাঙ্ক থাকে, পানির ট্যাঙ্কের মধ্যে সংযোগ করি এবং এখানে একটা অটোমেটিক লাগিয়ে দিই পানির প্রেশারের জন্য। এখন আমার এই মোটরটা সমস্যা হচ্ছে, এটা জ্যাম হয়ে গেছে। তো প্রথমে আমি এটা অলরেডি নাট খুলে নিয়েছি, এটাকে আমি এইভাবে ঘুরাচ্ছি, দেখেন এটা আমার পুরো জ্যাম হয়ে গেছে। আমার ফাঁকাটা ঘুরছে কিন্তু রোটরটা ঘুরছে না। আর এই যে মোটরটা জ্যাম হয়েছে, এটা আসলে ছাদের উপরে ওপেন অবস্থা ছিল, এখানে ডাকনা ছিল, ডাকনাটা নষ্ট হয়ে গেছে প্রচণ্ড রোদের তাপমাত্রায়। এটা কিন্তু ডাকনা ছিল, এখান দিয়ে পানি ঢুকে না, কিন্তু এটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে। জ্যাম হওয়ার পর কয়েকটা কারণ আছে। এই যে আমরা অনেক সময় দেখি যে হরহামেশা আমাদের ছোটো মোটর বা বড় মোটরগুলো জ্যাম হয়ে যায়। এই মোটরগুলো জ্যাম হওয়ার জন্য আমাদের কয়েকটা কারণ আছে। আমাদের এর ভিতরে যে বেয়ারিংগুলো, এই বেয়ারিংগুলো যদি নষ্ট হয়ে যায় বা জ্যাম হয়ে যায়, তাহলে আমাদের মোটরটা জ্যাম হবে। তারপর আমাদের এখানে এই জায়গার মধ্যে একটা ভিতরে ফাঁকা আছে, যেটার মাধ্যমে পানি উঠানো হয়। এই ফাঁকাটা যদি জ্যাম হয়, তাহলে আমার মোটরটা জ্যাম হবে। তো আসলে এখানের মধ্যে যে ভিতরে যে আর্মেচার এবং রোটর আছে, যদি আমাদের আর্মেচার এবং রোটর যদি একসাথে হয়ে জ্যাম হয়ে যায় এবং সিজ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এটা আমাদের মোটরটা ফেলে দেওয়া এখন উপায় নেই। তো আসলে আমি ধাপে ধাপে দেখব যে আসলে আমার এটা ফাইনালি কোন পর্যায়ে গিয়ে সমস্যাটা হয়েছে। তো এই জন্য আমাদের খুলতে হবে। তো প্রথম অবস্থা আমি খুলবো এই মোটরের এই যে এই সাইডটা, যেহেতু এই তিনটা নাট আছে, এখানে দুইটা আর এখানে একটা, এই তিনটা নাট আছে বোল্ট, এই বোল্টগুলো আমি খুলবো। খোলার পরে ফাঁকাটা দেখবো যে ফাঁকাটা জ্যাম কিনা। যদি ফাঁকাটা জ্যাম না হয়, তাহলে আমরা দেখব ভিতরে বেয়ারিং জ্যাম কিনা, এবং ফাইনালি দেখবো আর্মেচার এবং রোটর ঠিক আছে কিনা। আর এই মোটরটা খোলার আগে প্রথমে আমি কয়েলটা চেক করে নিব। কারণ কি, আমাদের কয়েলটা যদি ভালো হয়, তাহলে আমরা এটা খুলে রিফারিং করলে আমাদের ফোঁসাইবে। কিন্তু যদি এটা কয়েলটাও খারাপ হয় এবং এটা জ্যামও হয়ে গেছে, তাহলে আসলে আমাদের ফোঁসাবে না। তাই আমরা এটাকে প্রথমে কয়েল চেক করে নেব। আসলে বাংলাদেশে কিন্তু এটা রিফারিং করা, এই দেশে আমরা আসলে এটা রিফারিং করি না। আমি জাস্ট আপনাদেরকে দেখাবো, বাংলাদেশে, ইন্ডিয়া, অন্যান্য দেশের মধ্যে এগুলা রিফারিং করা। সৌদি আরবে আমরা এগুলো রিফারিং করি না। তো প্রথমে এটা হচ্ছে আমার এসি লাইন, এটা হচ্ছে এসি লাইন, দুইটা লাইন। আর এখানে কয়েলটা কিন্তু আমার হচ্ছে 3 কয়েল করা হয়েছে, দেখেন এখানে, যেটা রানিং, স্টার্টিং এবং কমন। তো এটা হচ্ছে আমাদের কমন। প্রথমে আমি মিটারটা এভাবে কমন করে নিলাম যে আমার মিটারটা ঠিক আছে। এখন আমি এখানে রানিং এবং স্টার্টিংয়ের মধ্যে এবং কমনের মধ্যে ধরছি। প্রথমে কমনে ধরতেছি, এভাবে কমনে ধরলাম। ধরার পরে আসলে এখন যেহেতু আমার ক্যাপাসিটি কানেকশন করা আছে, এখন হয়তো শর্টও দেখাতে পারে, কিন্তু আপনার যদি ক্যাপাসিটিটা খুলে মাপ দেন, তাহলে পারফেক্টলি আপনি বুঝতে পারবেন। দেখেন আমার এটার কয়েলের এক সাইড ভালো আছে, এই সাইডটা ভালো আছে, এবং আমার কয়েলের এই সাইডটা ভালো কিনা সেটা দেখি। কয়েলের এই সাইডটা দেখাচ্ছে না, আমার কয়েলের এক সাইড ভালো আছে, এক সাইড দেখাচ্ছে না। আসলে এটা সমাধান করা যাবে, সমস্যা নাই। যেহেতু কয়েল এক সাইড দেখাচ্ছে, তাহলে অপর সাইডে চলে আসবে। হয়তো লুপিংয়ের সমস্যা থাকলেও মাঝে মধ্যে কয়েল শো করে না। তো যাই হোক, এখন আমি এটাকে সাইডটা খুলে নেব। মোটরটা খোলার জন্য আমরা পফার টুল ব্যবহার করতে হবে, খুবই ভালো মানের এবং উন্নত মানের। কারণ আপনার মোটরটা খোলার সময় যদি ভালো মানের টুল না হয়, তাহলে কিন্তু আপনার এই যে নাটগুলো, নাটের থ্রেডগুলা এবং নাটের যে উপরের যেই অংশটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার এগুলা কাটন ছাড়া বাহির করতে পারবেন না। কাটলে কিন্তু নতুন করে আবার নাট লাগানো হবে, লাগাইতে পারবেন। এই নাটগুলো নতুন করে লাগাতে হবে আর নতুন করে পাবেন, কিন্তু অরিজিনাল যে নাটটা যদি একবার নষ্ট হয়ে যায়, আর পাবেন না। যাই হোক, আমার এটা কিন্তু খুলছে। অনেক সময় দেখি যে আমরা এই নাটটা খুলতে পারি না, এটা জ্যাম হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই নাটটাকে ওয়েল্ডিং করি। এখানে আমি আসলে নাট কীভাবে খুলবেন, আপনারা ওয়েল্ডিং করে কীভাবে নাট খোলে সে নিয়ে একটা ভিডিও দেখাইছি অনেক আগে। এই ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা কী করি, আসলে আমি এখানেও একটু বলে দিচ্ছি। এভাবে একটা রড লাগাবো আমরা, ছোট্ট বা পাত লোহার টুকরা ওয়েল্ডিং করে এই নাটের সাথে লাগাবো। লাগানোর পর আমরা অ্যাডজাস্টেবলের মাধ্যমে বা সিলাই রেঞ্জ, যেটা বাংলাদেশে বলা হয়, সেই সিলাই রেঞ্জের মাধ্যমে আমরা এইভাবে খুলতে পারবো। কিন্তু ওই ক্ষেত্রে আমাদের নাটটা পুরোপুরি অকেজ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা নতুন নাট লাগাতে পারবো। বাজারে নতুন নাট পাওয়া যায়। তো আমি প্রথমে এটা খুলে নিচ্ছি। তো আমার এই অংশের নাটটা খোলা শেষ। আমরা এই 3টা নাট খুলছি, খোলার পরে দেখেন এখানে আর কোনো নাট নাই। জাস্ট আমাদের এই যে ফার্ম সাইডটা, এটা হচ্ছে ফার্ম সাইড। এই ফার্ম সাইডটা আমরা এই দিক দিয়ে জয়েন্টটা খুলবো। আর আপনার সাইডে কিন্তু দাগ দিয়ে রাখতে পারেন, মার্ক করে রাখতে পারেন সুবিধার জন্য। আসলে আমার এটা কিন্তু মার্ক লাগবে না, কারণ আমার এটা হচ্ছে উপরের সাইড আর এটা হচ্ছে উপরের সাইড। তো এই ক্ষেত্রে আমাদের কোনো মার্ক লাগবে না, জাস্ট আমরা এটাকে প্রেসার দিয়ে খুলবো।
দেওয়ার সাথে সাথে আমার এটা খুলে গেছে। আসলে দেখেন এখানে এতটাই ময়লা জমছে যে আমার ফাঁকাটাই জ্যাম হয়ে গেছে, আমার ফাঁকাটাই ঘুরতেছে না। তো ফাঁকাটা যেহেতু ঘুরতেছে না প্রথমে, তো এটাকে আমরা পরিষ্কার করব, তার আগে আমরা এখন এটাকে খুলতে হবে। এটাকে খোলার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে এই যে ফাঁকাটা এটাকে ফার্স্ট খুলতে হবে। খোলার পরে আমরা এখান থেকে এই যে সেলটা আছে এটা খুলবো, মানে এই যে ফাঁকাটা এটা খুলবো। খোলার পরে দিয়ে আমরা এই সাইড খুলতে পারবো এবং এই সাইড খুলবো, মানে এই যে নাটটা, এই নাটটা খুললে আমরা এটা ভিতরের আর্মেচারটা বাইরে হয়ে আসবে, রোটরটা বাইরে হয়ে আসবে। রোটরটা বাইরে কিন্তু পরে এই সাইডটা খুলে যাবে। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিছু নাট লাগানো। অনেক সময় দেখবেন যে আপনাদের একটু বড় মোটর যেগুলো, সেগুলোর মধ্যে দুই সাইড এভাবে লাগানো থাকে, মানে এই সাইডও লাগানো থাকে, এই সাইডও লাগানো থাকে। আবার দেখা যাচ্ছে সরাসরি একটা নাটের মাধ্যমে এটাকে টানা দিয়ে ধরে। তো এটা কিন্তু ভিন্ন রকম, এটা যেহেতু একটা ছোটো মোটর, সেই জন্য এটা এক সাইড দিয়ে সব কিছু। আমরা এটাকে আবার খুলবো। জাস্ট দুইটা স্ক্রু ড্রাইভার নিলাম, স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এইভাবে দুইটা দিয়ে তারপর আমি এটাকে এইভাবে আট দেবো। দেখেন এটা খুলে যাচ্ছে। যদি জ্যাম থাকে তাহলে কিন্তু একটু সমস্যা হবে। আপনি W40 এবং অথবা কোনো কেমিক্যাল যাতে জ্যামটা ছুটে যায় এরকম কেমিক্যাল দেবেন। যদি W40 বা কেমিক্যাল না থাকে তাহলে ডিজেল অথবা আপনি কেরোসিন দিয়ে এটাকে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর এইভাবে আপনি আট দেবেন। দেখেন আমার এটা অনেকটা খুলে গেছে। খোলার পর এখন আমি এটাকে এভাবে জাস্ট এটাই খুলে নিলাম। দেখেন আমার এটা খুলে গেছে। আর লক্ষ্য রাখবেন এখানে কিন্তু একটা জ্যাম সুইচ সিস্টেম আছে। এই যে এটা দেখেন, এটাকে আপনারা একটা হাতে নিয়ে রাখবেন। এই যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই ছোটো ছোটো জিনিসগুলো এগুলো যাতে হারিয়ে না যায়, সেই জন্য আপনি এরকম একটা নির্দিষ্ট স্থানে রাখবেন যাতে এই জিনিসগুলো হারিয়ে না যায়। দেখেন আমি এটাকে সবগুলো নাট এক জায়গায় রাখলাম। এই যে কয়েল ইয়েটা খুললাম, যে ফাঁকাটা খুললাম, সে ফাঁকাটা আমি এখানে রাখলাম। দেন এবার আমার এটা এখনও কিন্তু আমার এটা জ্যাম আছে। আমি জ্যামটা জ্যাম কিনে দেখেন আমার না, আলহামদুলিল্লাহ আমার এটা আসলে বেয়ারিং খারাপ, তাই আমার এটা এরকম জ্যাম দেখাইছে। যদি বেয়ারিং খারাপ না হয় তো আর্মেচার এবং রোটর জ্যাম সিজ হয়ে যেত, মানে আর্মেচার এবং রোটর যদি একসাথে আটকে যেত তাহলে আমার এটা ঠিক করা যেত না। এই লকটা আমরা খুলতে হবে। এই লক খোলার জন্য আপনারা দেখেন আমি এই লকটা খুলে দিলাম। কীভাবে খুলছি দেখছেন আপনারা, আমি এইভাবে চাপ দিয়ে জাস্ট খুলে দিলাম। তো এই লকটা আমি এখানে রাখলাম। এখন আমার এটা কিন্তু ওয়াটার সেলটা বের হয়ে আসবে। দেখেন এগুলো আপনি লক্ষ্য রাখবেন, ঠিক যেভাবে খুলবেন, যে জিনিসটা যেভাবে খুলবেন ঠিক সেই জিনিসটা আবার ওইভাবে লাগাবেন। তো আমাদের এটা হচ্ছে ওয়াটার সেল। ওয়াটার সেল কিন্তু নষ্ট হয়ে গেলে অনেক সময় আমাদের মোটরের কয়েলটাও চলে যায়, জ্বলে যায়, পুড়ে যায়। কারণ ওয়াটার সেলটা হলো পানিটারে ধরে রাখবে এবং উঠাতে সাহায্য করবে। দেখেন আমার এটা এইভাবে আস্তে আস্তে আপনারা ওয়াটার সেলটা খুলে নেবেন। দেখেন এইভাবে আমি ওয়াটার সেলটা খুলে নিলাম। আসলে এই ওয়াটার সেলগুলো হচ্ছে কি, এটার ভিতরে একটা মাটি আছে, ওই যে ভিতরে মাটি বলি আমরা, চীনামাটির মতো একটা জিনিস। এটা কিন্তু আমরা আসলে পরিবর্তন করে দিতে পারি। এটা কিন্তু একটা সাইজ আছে, নির্দিষ্ট সাইজ। আপনার এখানে যদি সাইজটা বুঝতে না পারেন তাহলে সেম মাপের এটা পুরোটা নিয়ে যাবেন, নিয়ে নতুন একটা নিয়ে আসবেন। এটা হচ্ছে ওয়াটার সেল। আর ওয়াটার সেলের সাথে পুরো একটা সেট দিবেন। নিজের মাটিটা কিন্তু ওয়াটার সেলের সাথেই দেওয়া হয়। তো এখন ওই মাটিটা ছাড়াও কিন্তু আমরা এটা খুলতে পারবো। এখন এটা খোলার জন্য আমরা কী করবো, এই তিনটা নাট এবার আমাদের খুলতে হবে। যাই হোক, তো আমি তিনটা নাট খুলে দিলাম। খুলে দেওয়ার পর সেম আগের মতো আমি যেভাবে খুলছি এখন এইভাবে আবার খুলবো। তবে এই ক্ষেত্রে এখন যে অবস্থা আছে এই অবস্থায় কিন্তু আমার মার্ক করতে হবে, তা না হলে আমি পরবর্তীতে সমস্যা পড়তে পারি। এই জন্য আমি মার্ক করে দিচ্ছি। দেখেন এই যে এই রঙটা বা এই সাইডটা আমি এভাবে একটা মার্ক করে দিচ্ছি আমার বোঝার ক্ষেত্রে। দেখলেন আমার এটা খোলা হয়ে গেছে। তো খোলার পর এখন দেখেন এই যে বেয়ারিংটা, এই বেয়ারিংটাও জাম, এই বেয়ারিং তো মোটামুটি ঠিক আছে। এই বেয়ারিংটা সমস্যা আছে আমার, এই বেয়ারিংটা সমস্যা। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে দেখেন
আমার কয়েলটাই কিন্তু ফোড়া, দেখেন কয়েলটাই জ্বলে গেছে। আমি যে বললাম যে একটা সাইড কয়েল শো করছে আর একটা সাইড শো করে নাই, বা লুফিংয়ের সমস্যা হতে পারে, কিন্তু আসলে আমার এই যে কয়েলটা মোটরটা ফুঁড়ে গেছে। তো এখন যেহেতু মোটরটা ফুঁড়ে গেছে, আসলে এত ছোটো মোটর বাঁধাই করে আসলে ফোঁসাবে না। তারপরও যদি আপনারা চান কেউ যে মোটর এরকম ছোটো মোটর বাঁধাই করবেন তাহলে বাঁধাই করতে পারেন। আসলে আমার এটা বাঁধাই করাটা ফোঁসাবে না, আমি জাস্ট এটাকে ফেলে দিব, এছাড়া আমার আর কোনো কাজে আসবে না। তো আসলে দুঃখজনক বিষয়, ভাগ্যটা খারাপ, যার জন্য আসলে আমি মনে করছিলাম কি প্রথমে খোলার আগে যে মোটরের যে বেয়ারিংগুলো সমস্যা। আসলে এই ব্যারিংটা সমস্যা, এই ব্যারিংটা ভালো আছে, এই ব্যারিংটা ভালো, আর এই ব্যারিংটা সমস্যা। নিচে এখানে একটা ব্যারিং আছে, এই ব্যারিংয়ের কিন্তু দুইটা সাইজ, একটা হচ্ছে 62.1 আর একটা হচ্ছে 62.2। এটা হচ্ছে 62.1, এটা 62.2, আর সবই ঠিক আছে। কিন্তু এটা যেহেতু কয়েলটাই জ্বলে গেছে, কয়েলটা এক সাইড দেখাইছে আর এক সাইড দেখায় নেই, মানে কয়েলটা জ্বলে গেছে। যাই হোক, তো কি আর করা যাক, আমি আর এটা মেরামত করব না। আমি জাস্ট আপনাদেরকে আসলে দেখাইতে চাইছি। আপনারা যদি আমি যে ফক্টরিটা দেখাইছি যদি আপনি বাসা বাড়িতে বা কোনো পার্সোনালভাবে করেন তাহলে তো সমস্যা নাই, বুঝলেন। কিন্তু যদি যারা দোকানে কাজ করেন প্রফেশনালভাবে, তারা কিন্তু এই মোটরটা কয়েলটা বাঁধাই করবে। হয়তো আপনার মোটরের কয়েলটা বাঁধাই করতে 500-700 টাকা লাগবে, যেহেতু এটা ছোট্ট একটা মোটর, এটা কয়েলটাও খুবই ছোটো। তো আসলে যদি আপনি পার্সোনাল বাড়িতে হয় তাহলে কী করবেন, আপনি এই যে কয়েলটা এটা যেভাবে আছে এইভাবে নিয়ে আপনি দোকানে দিবেন, দোকানদার বাঁধাই করে দিবে, সবাইভাবে বাহির করে দিবে। আপনি জাস্ট এনে ঠিক আগের মতো আবার এটাকে ফিটিং করে দিবেন, অথবা পুরো সবগুলো নিয়েই দোকানের কাছে দিলে তারা এটাকে একেবারে কয়েল বাঁধাই করে সব কিছু পরিবর্তন করে, বেয়ারিং পরিবর্তন করে আপনাকে একেবারে চালিয়ে দিবে, সমস্যা নাই। আর যদি চান আপনি এরকম দেখেন অবস্থা, আসলে এটা সব মিলে প্রায় যদি বাংলাদেশের হিসেবে আমি বলি তাহলে 500 বা 600 টাকা যদি আপনার এই কয়েলটা বাঁধানি লাগে, দুইটা বেয়ারিং সহ 100 টাকা বা 700 টাকা পড়বে। যদি নতুন কিনতে যান তাহলে হয়তো 1500-2000 টাকার মতো লাগবে আপনার, বাকিটা আপনার ইচ্ছা, আপনি যদি চান মেরামত করতে পারেন। আর যদি আপনি কয়েলটা ভালো থাকে, আপনি যদি চান শুধু বেয়ারিংটা যদি আপনার খারাপ হয় তাহলে বেয়ারিং দুইটা পরিবর্তন করে আবার যেভাবে খুলছেন ঠিক সেইভাবে ফিটিং করে দিলে হবে। আর এই বেয়ারিং খোলার জন্য কি আপনার বেয়ারিং খুলবেন সে নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে রেখেছি, চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর তাছাড়াও কিন্তু আপনি এটাকে এইভাবে ধরে বা কোনো এরকম কোনো প্লায়ার দিয়ে, আমি কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে ধরবেন, ফুল টাইট না হালকা টাইট দিবেন, একজনে এইভাবে ধরবেন, আরেকজনে এখানে একটা কাঠ রেখে কাঠের উপরে আঘাত করবেন, তাহলে আপনার বেয়ারিংটা খুলে আসবে।